আজকে আপনাদেরকে একটি সতর্কমূলক ভিডিও দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মনে করুন যে কোনো একটি মাইক্রো গাড়ি আপনার কাছাকাছি আসলো, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর তারা এসে আপনার কাছে বললো যে মানিক চেঞ্জার কোথায়, এবং আপনি তাদের সাথে কথোপকথন করতে করতে তারা আপনার কাছ থেকে মালয়েশিয়ান রিঙ্গিত অথবা আপনি যে দেশে আছেন প্রবাসী হিসেবে সেই দেশের টাকা দেখতে ছিল। তখন আপনি কি করবেন? আপনি ওই ব্যক্তিকে আপনার ওই টাকাটি দেখাবেন আর তখনই ঘটবে এই দুর্দশা। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে বাংলাদেশে শয়তানের নিঃশ্বাস নামে যে জিনিসটি আছে, এটি কিন্তু কাছাকাছি নিয়ে গেলে এটির মাধ্যমে মানুষকে সম্মোহিত করে তার কাছে যত কিছু আছে, যা কিছু আছে সবকিছু কিন্তু লুটে নিচ্ছে এই দুর্বৃত্তরা। আর এই বিষয়টি কিন্তু ঘটছে প্রবাসী মালয়েশিয়ানদের সাথে এবং এছাড়া আরো অন্যান্য দেশে যে সমস্ত প্রবাসীরা আছে তাদের কাছে। আজকে আপনাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখাবো, যেখানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এই ঘটনাটির বিবরণ, কিভাবে এই ঘটনাটি ঘটছে। আপনারা এখন একটি সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। এই সিসিটিভিতে দেখতে পাবেন যে একজন ডেলিভারি কর্মী, যেটি মালয়েশিয়াতে আর কি ঘটেছে, এই ডেলিভারি কর্মী এখানে একটি বাসার সামনে দাঁড়িয়ে আছে। সে কিছু ডেলিভারি দিতে এসেছে মালয়েশিয়ার কোনো একটি বাসাতে। আমরা যদি দেখি, একটু টেনে দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন যে ডেলিভারি কর্মীটি এখানে বসে থাকা অবস্থায় একটি গাড়ি আসলো এবং এই গাড়িটি এসে ডেলিভারি কর্মীকে কিছু একটি জিজ্ঞেস করতেছে। সে মূলত এখানে জিজ্ঞেস করেছিল যে এই মানি এক্সচেঞ্জার কোথায়। যেহেতু এটি মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের ভিতরে ছিল, এখানে কোনো মানি এক্সচেঞ্জার নেই, তারপরেও এই ব্যক্তিটি এখানে এসে মানি এক্সচেঞ্জার সম্বন্ধে জানতে চায়। তার উদ্দেশ্য ছিল খারাপ। যখন সে মানি এক্সচেঞ্জার সম্বন্ধে ব্যাপারে বলে যে এখানে কোনো মানি এক্সচেঞ্জার নেই, আপনাকে অন্য কোথাও যেতে হবে, তখন এই গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটি ওই ডেলিভারি ম্যানের কাছে জানতে চায় যে মালয়েশিয়ার রিঙ্গিত কেমন সে দেখতে চায়। যখনই সে বের করে তার পকেট থেকে মানি বের করে দেখায় এই লোকটিকে, সে গাড়ি থেকে বের হয়ে এসে তাকে বিভিন্ন রকম ভাবে বোঝাতে থাকে, বিভিন্ন রকমের কথা, এবং সে একটি তাড়াহুড়ার ভিতরে ফেলে দেয় এই ডেলিভারি ম্যানকে। এমনটি কিন্তু ঘটেছিল বাংলাদেশেও। বিভিন্ন বিকাশের দোকানে বা বিভিন্ন দোকানে, মুদিখানা দোকানে টাকা ভাঙাতে যায় কোনো বৃদ্ধ ব্যক্তির কাছে, যে কিন্তু এই টাকা সেই টাকা, এটা সেটা বলে কিন্তু সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট বের করে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ঠিক এমনই ঘটনা কিন্তু ঘটেছে এই জায়গাতেও, অথবা আপনারা শয়তানের নিঃশ্বাস নামে যেটি চেনেন সেটি কিন্তু ঘটছে এই ভিডিওতেও। এই ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে এসে কিন্তু দেখেন ডেলিভারি ম্যানকে অনেক রকম ভাবে অনেক কিছু বোঝাচ্ছে এবং শেষে এসে মালয়েশিয়ার রিঙ্গিত তার কাছ থেকে দেখতে চায় এবং দেখার নাম করে বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে কিন্তু সে ওই ডেলিভারি ম্যানের কাছ থেকে সমস্ত টাকা, তার ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয়, নিয়ে এসে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু ডেলিভারি ম্যানটি কিছুই করতে পারে না, তার কারণ সে পুরোপুরি সম্মোহিত হয়ে গেছে এই ডেলিভারি ম্যানের এই গাড়িওয়ালার কথার প্যাসে। তাই এমন কিও ঘটতে পারে আপনার সাথে, সতর্ক থাকবেন সবাই। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন, বিশেষভাবে আপনাদেরকে বলতে পারি, আমার সাথেও কিন্তু এমন একটি ঘটনা একদিন ঘটেছিল। আমি যখন ট্রেন স্টেশনে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তখনই কিন্তু আমার পাশে একজন পাকিস্তানি এসে গাড়ি থামায় এবং সে আমাকে সালাম দিয়ে বিনয়ের সাথে আমার সাথে হ্যান্ডশেক করতে চায়। আমি কিন্তু তার কাছে হ্যান্ডশেকও করি নাই, তার সালামের উত্তর দিয়েছি। তার গাড়ি থেকে আমি দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমাকে বারবার গাড়ির কাছে আসতে বলতেছে। কিন্তু আমি তো বুঝতে পেরেছিলাম যে সে কোন উদ্দেশ্যে নিয়ে গাড়ি থামিয়েছে, কারণ আমি তাকে জানি না, তাকে চিনি না। সে হঠাৎ করে গাড়ি থামিয়ে কেন মানি এক্সচেঞ্জার সম্বন্ধে জানতে চাচ্ছে এই একটি গ্রামের ভিতরে। আপনারাও কিন্তু এমন কোন ব্যক্তির পাল্লায় পড়বেন না। যদি আপনাদেরকে কেউ এমন ধরনের প্রশ্ন করে, আপনাদের সাথে পরিচিত হতে চাই, এই সমস্ত অপরিচিত লোকদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, অন্যথায় কিন্তু আপনারা বিপদে পড়বেন। তারপরে ওই ব্যক্তি কিন্তু আমার কাছ থেকে জানতে চাই যে মানি এক্সচেঞ্জার কোথায়। আমি বলি এখানে কোনো মানি এক্সচেঞ্জার নেই। সে সেক্ষেত্রে আমাকে বলে যে সে ঘুরতে এসেছে মালয়েশিয়াতে, তার কাছে ডলার আছে, সে খুচরা করতে পারছে না, তাই তার কিছু টাকা প্রয়োজন। সে আমাকে ডলার দিয়ে দেবে আমার অ্যাকাউন্টে, আমি যেন তাকে কিছু ক্যাশ দিই। আমি বললাম যে দেখেন আমার কাছে কোনো ক্যাশ নেই। সে কিন্তু ইতিমধ্যে আমাকে বারবার বলতেছে তার গাড়ির কাছে আসতেছে, জানালার কাছাকাছি আসতে, অথচ আমি দূর একটা ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমি কিন্তু তার গাড়ির কাছে যাইনি, গেলে কিন্তু আমিও পড়তে পারতাম তাদের এই পাল্লাই। তাই আপনারা যারা অপরিচিত লোক দেখবেন কেউ এসে আপনাদের সাথে পরিচিত হতে চাইবে, এই ধরনের কথাবার্তা বলবে, আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব এবং আমাদের টিকটক, ফেসবুকও আছে, আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে সমস্ত মালয়েশিয়ার খবরাখবর পেতে থাকবেন খুব সহজে। আপনারা এই সিসিটিভি এবং আমার কথার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। বাংলাদেশে যেমন এই শয়তানের নিঃশ্বাস শুরু হয়ে গেছে, মালয়েশিয়াতেও কিন্তু এখন এমনটি ঘটতে যাচ্ছে। তাই আপনারা যারা আশেপাশে থাকেন, মালয়েশিয়াতে শহরে বা যেখানেই থাকুন না কেন, যে কোনো দেশে থাকুন না কেন, আপনার সাথে ঘটে যেতে পারে এই ঘটনা। তাই আপনারা সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।